আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমসত্ত্ব অনেকেই খেয়েছেন বন্ধুরা। আজকে আমি একটা নতুন কুলের রেসিপি নিয়ে এসেছি। কুলের আচার তো বানিয়েছেন, একবার কুলের এই নতুন রেসিপি কুলসত্ত্বটা বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। বাড়িতে একবার এইভাবে খুব সহজ রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। আর এই কুলসত্ত্বটা ফ্রিজে রেখেও খেতে পারেন, বা রোদে শুকিয়ে বাইরে রেখেও খেতে পারেন। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 গামলা কাঁচা পাকা কুল, আর কুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখি বুঝতে পারছেন বন্ধুরা, আমি এখানে পুরো 1 গামলা নিয়েছি কুলটা। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন, ভিডিওটা কেটে কেটে কেউ দেখবেন না। কুলগুলো সেদ্ধ করার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়েছি, কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে 1 কুকার হয়ে গেছে, আর ছোট্ট বাটিতে আমি 1 বাটি জল দেব। এখন কুকারটা বন্ধ করে 2টো সিটি বাজিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি কুকারটা খুলে নিয়েছি। দেখি বুঝতে পারছেন কত সুন্দর কুলগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এই কাঠের এইটার সাহায্যে আমি কুলগুলো একটু ম্যাশ করে নেব। এইভাবে যদি একটু ঘেঁটে দিই তাহলে কুলের যে শাঁসটা ওটা বেরিয়ে আসবে, কুলের আটি থেকে ছেড়ে যাবে বন্ধুরা। ঠিক এইভাবে আমি এই কাঠের ডালঘুটার সাহায্যে কুলটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি একটা নেট। এই নেটের সাহায্যে আমি এই কুলের যে শাঁসটা আছে ওটা বের করে নেব। অনেকগুলো আছে, আমি এটা 2 বারে কুলের শাঁসটা বের করব, বা কুলের রসটা যেটাই বলেন বন্ধুরা। ঠিক এইভাবে চেপে চেপে আমার এতটা কুলের রস বেরিয়েছে, আর এই যে খোসা আর আঁটিগুলো আমি ফেলে দেব। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, দেব 2টো শুকনো লঙ্কা আর 1 চামচের মতো 5 ফোড়ন, মানে সম্বারা, হালকা করে ভেজে নিয়েছি। এখন মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে কুলের শাঁসটা বা কুলের রসটা দেব বন্ধুরা। দেব চিনি, যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন বা কুল যেরকম টক হবে সেই অনুপাতে চিনিটা দিতে হবে। আমি এখানে 1 বাটি দিয়েছি চিনি, আর দিয়েছি অল্প পরিমাণে লবণ, আর যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা মিহি পেস্ট করে নিয়েছি। মশলাটা দিয়ে অনবরত এইভাবে নাড়তে থাকবো। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা নাড়ছি বন্ধুরা। প্রথমে কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে এটা নাড়তে হবে, তাহলে তাড়াতাড়ি জলটা অনেকটাই শুকিয়ে যাবে। তারপর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে। আর এই দেখুন, হাতটা দেখি বোঝা যাচ্ছে একটা চিটচিটে ভাব চলে এসেছে, তার মানে আমার এখানে আমসত্ত্বর ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি এখানে 3টে থালা নিয়েছি, থালার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিয়েছি, যাতে আমসত্ত্বটা ভালোভাবে উঠে আসে। 3টে থালার মধ্যেই আমি অল্প অল্প করে ঢেলে নিয়েছি বন্ধুরা। একটু পাতলা করে যদি দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
এইভাবে থালার চারিদিকে ছড়িয়ে দিয়েছি, দেখি বুঝতে পাচ্ছেন। এই থালাটা একটু মোটা করে দেওয়া আছে। আপনারা চাইলে এটা রোদেও দিতে পারেন। আমি এটা যেহেতু বিকেলে বানিয়েছি বন্ধুরা, রোদ তো থাকবে না, তার জন্য আমি ফ্যানের হাওয়াতে একটা নেট ঢাকা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। সকালে এটা তুলছি, অনায়াসে এটা উঠে আসছে। আর দেখুন কত সুন্দরভাবে এই কুলসত্ত্বটা বানানো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে দিতে ভুল করবেন।